আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা শুরু করলাম নতুন একটা জিনিস দিয়ে। তার মানে অবশেষে কষ্টের অবসান হলো। অবশেষে আমার হাজব্যান্ড আমাকে চুলা এনে দিল। তো জানেনই তো, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি কতটা কষ্ট করি গ্যাসের অভাবে। এমনও স্টোভেও আমি রান্না করে খেয়েছি। তো অবশেষে স্বামীর মন গড়ল, আমাকে চুলা এনে দিল। তো এই তো আমি আমার নতুন চুলায় আজকে আমি রান্না করতেছি অলরেডি। তো কালকে আনছে রাত্রে, তো কালকে আর করিনি। তো আজকেও তো গ্যাস তো নাই। তো আজকে আমি রান্না করতেছি। তো আজকে মনটা অনেক খুশি যে অবশেষে কষ্ট দূর হলো কিছুটা। এই তো আজকে আমি এই চুলায় আমি কী রান্না করতেছি। তো এই চুলায় এই যে আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না বসাইছি। এই তো ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। তো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, শাকটা। আর এটা হতে থাক, ঢেকে দেই। আর এইখানে আমি কচু, ছোট্ট একটা কচু এনেছিলাম, কচু দিয়ে ইলিশ মাছ রান্না করছি। কচু দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছটা হচ্ছে। তো আজকে আমি অনেক খুশিতে রান্না করতেছি। তো মনে করেন অনেক কষ্ট তো হয় এখানে, আপনারা জানেনই কত কষ্ট করে রান্না করি। আর ছেলে মেয়ের জন্য আজকে সব কিছুই রান্না করছি এই চুলায়। ছেলে মেয়ের জন্য সাদা মুরগির মাংসটা রান্না করছি, ভাত রান্না করছি, ডাল রান্না করছি। তো আমার এই চুলাটা কেমন হলো জানাবেন। এটা হলো ভীষণ কোম্পানির। আমি ওয়াটটাও দেখাচ্ছি, 2200 ওয়াট। এটার প্রাইস আনছে 4100 টাকা দিয়ে। আমাদের পাশেই এই যাত্রাবাড়ি আগে আরও, তো ওইখান থেকে আনছে, পরিচিত একটা শোরুম থেকেই 4100 টাকা দিয়ে আনছে। তো কেমন হইলো আমার চুলাটা জানাবেন। তো আজকে আমি এই খুশিতে এই চুলাতে আজকে আমি রান্না করব, তো পিঠা বানাবো। তো আমার সাথেই থাকুন, দেখতেই থাকেন কী কী করি। আর এদিকে দেখেন চুলার পর তো একদম গ্যাস নাই। একটু গরম পানি বসায় রাখছিলাম, সেটাও নিভে গেছে। গ্যাসটা অফ করে দিই। ওইদিকে এটাই রান্না করছি। আর আপাতত আমি এই পড়ার টেবিলটার উপরে এখান থেকে দিয়ে করতেছি। তো আমার চিন্তা ভাবনা আছে, এখানে তো বাতাস লাগে, বাতাসের জন্য তাপটা বেশি হয় না। তো আমার চিন্তা ভাবনা আছে আমি এইখানে মিস্ত্রি ডেকে একটা বোর্ড বসিয়ে নেব। তো এইখানে যদি হয় তাহলে আমি এইখানে একটা টেবিল নিয়ে কি একটা কাঠের টেবিল আনবো। তো এইখানে বসে আমি রান্না বাড়া করতে আমার সুবিধা হবে। আর এইখানে আমি বোর্ডটা লাগিয়ে নেব। তো কেমন হবে আপনারা জানাবেন। পারলে আপনারা আমাকে একটা আইডিয়া দিবেন কোথায় হলে ভালো হয়, না এখানেই করলে ভালো হয়। এখানে আর কি বাতাসটা লাগে বেশি, এই জন্য। তো দেখতে থাকুন। এই দেখছেন, নতুন কিছু দেখলে সেদিন আমি ওই যে বললাম না 10 টাকা করেই করছি, তো লুসনিগুলাও আনছি। এগুলা যেন কি মনে করে দেখলেই নিয়ে নেয়। এই যাও যাও, অসভ্য। আর এই যে আমার পাখিগুলো, তোমরা কি করতেছো? হ্যাঁ, ওদের জন্য আজকে আবার খাবার আনছি, ওরা খাবে। খাবার শেষ। এবার আমি আর মিক্সারটা আনি নাই, আমি খেয়াল করে দেখছি প্রথমবার আনছিলাম তো 2 রকম। তো মিক্সারটা থেকে এমনিটা যেটা শুধু একক, সেটাই ওরা ভালো খায়। তো সেই জন্য মিক্সারটা এবার আনি নাই। হাফ কেজি আমি এটাই আনছি। দেখছেন কী করে টোকায়ও খায়। কবে যে তোমরা ডিম পারবা? হ্যাঁ, তো ওদের খাঁচাটা বদলিয়ে দেব। আমার ফলসাদের মধ্যে খাঁচা আছে, তো সময় করে উঠতে পারি না, ওইখান থেকে তো আর আমার নামানো
সম্ভব না। আর সে আব্বু সময় করে নামিয়ে দিবে বলছে, কাজে খুব ব্যস্ত, পারে না। মাশাআল্লাহ লক্ষ্মী আছে, এমনি নিচের থেকেও টুকিয়ে টুকিয়ে খায় কি সুন্দর করে, দেখছেন? এই শুদ্ধ। হুম। আর আপনাদেরকে তো বলছিলাম আমি তো চিনি না কোনটা মেয়ে কোনটা ছেলে। প্লিজ প্লিজ ভাইয়ারা আপুরা আমাকে একটু জানাবেন, আপনারা যারা যারা পালছেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা চিনেন, তারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে কোনটা ছেলে কোনটা মেয়ে, তাহলে আমি একটু বুঝতে পারতাম। আমার কাছে মনে হয় হলুদটা মেয়ে, এই সবুজটাই ছেলে। মানে ওদের বিহেভ এমন, মেয়েরা তো একটু বেশি ঝগড়া করে হাজবেন্ডের সাথে, তেমনি ওদেরও আমি দেখি ও যে মাইনি মিনিটে মিনিটে রাগ করে, আর সবুজটা যে ও রাগ ভাঙায়। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এইদিকে আমি রান্নাটাও দেখি শাকটার কি অবস্থা, একটু বলক এসে পড়ছে শাকটা আমার। আমি মাত্র কষিয়ে করে পানি দিচ্ছি, শাকটা সুভাগ মাশাআল্লাহ ভালো হয়েছে। আমার শাকটার কালারটা কিন্তু সেই হয়েছে আমার কাছে লাগতেছে, জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, কিন্তু বাস্তবতায়ও খুব সুন্দর লাগতেছে। তো দেখতে থাকুন। এই তো পিঠা বানাতে চলে আসলাম, এদিকে পানি বসিয়ে দিয়েছি, আর আমি পুলি পিঠার পুরটা বানিয়ে নিয়েছি। এই তো পুরটা আমি কালকে রাত্রেই আমার মার বাসা মা করে দিয়েছে। তো এখন আমি এখানে শুধু জাস্ট একটু গ্রানটা ভালো হওয়ার জন্য এখানে চাল ভেজে ব্লেন্ডারে ফাঁকি করে মিলিয়ে আবার নতুন করে চিনি দিয়ে জাল করে নিয়েছি, পুরটা রেডি। আর এখানে আমার ফ্রোজিং করা চালের গুঁড়ি, এই তো আমার ফ্রোজিং করা চালের গুঁড়ি আমি বছর জুড়ে খাই। তো এগুলো দিয়ে বানাবো। আর সাথে একটু ওইখান থেকে একটু ময়দা দেব, যাতে কাইটা সুন্দর হয়, পিঠাটাও একটু নরম সফট হয়, সেই জন্য। তো পানি বসিয়ে দিয়েছি, পানি বলক এসে পড়েছে। আর আমি এই কারেন্টের চুলা এটা করলাম না, কারণ এখন রাত্রেবেলা গ্যাস পরিপূর্ণ এসে পড়েছে। তাই ভাবলাম শুধু শুধু অপচয় করে তো লাভ নেই। তো যেহেতু চুলার আর কারেন্টের চুলার খুশিতে সেটা আনার আনন্দে আমি বানাচ্ছি, তারপরও অপচয় শয়তানের বন্ধু, তাই আমি অপচয় করে লাভ নাই। তো পানিটাও বলক এসে পড়েছে। এখন আমি এই চালের গুঁড়ির কাইটা করে নেই, পরে আবার আপনাদের সাথে দেখা হবে, দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার পুলি পিঠা বানানো হয়েছে, এখন আমি এগুলা ভাজবো। তো কেমন হয়েছে বলেন তো। এই যে আরও আছে, আমি আগে এগুলা ভেজে নেই। এই যে আটার কাই, সরি চালের গুঁড়া কাই করেছি, আরও আছে। তো এখন এগুলা চুলায় ভাজবো। এই তো আমি চুলায় তেল বসিয়ে কমিয়ে রেখেছিলাম। বিসমিল্লাহ। তো আমি ভাবতেছি অর্ধেকটা সিদ্ধ করব আর অর্ধেকটা আমি ভাজবো, দুই রকমই করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আমি এগুলো ভাজি। তো হতে থাক, একা মানুষ তো তাই 2 প্লেট বানিয়েছি, এখন এগুলো ভেজে রেখে আবার বানাবো। তো সাথেই থাকুন। তো এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেল। তো অবশিষ্ট কিছু গোলা ছিল, তো সেটা দিয়ে ভাবলাম কি করব। তো 4-5টা রুটি হয়েছে, তো আমি রুটি বানালাম। পুরটা ছিল না, পুরটা শেষ হয়ে গেছে, কিছুটা গোলা ছিল, তাই সেটা দিয়ে চালের রুটি বানিয়ে ফেললাম। মাশাআল্লাহ, আমার রুটিটাও সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজেই করলাম, আপনারা তো করেন না, তাই আমি নিজেই বলে দিলাম। কি করতেছো জিদান? তো আমার সব শেষ বানানো, এই যে
মাশাআল্লাহ। এই কয়টা রুটি হয়েছে, চালের রুটি, কিন্তু আজকে কোনো নেই, মাংস নেই বলতে বাচ্চাদের সাদা মাংস আছে, সেটা আছে। তারপর ফালিয়ে না দিয়ে বানিয়ে ফেললাম, খাওয়া হবে, সেটা ভালো না? আর এইদিকে আমার পিঠাগুলো আমি দেখাই। এই যে এটা হলো তেলে ভাজা পিঠাটা, এই যে সিদ্ধটা, এই তো সিদ্ধ পিঠা, আর এই যে তেলে ভাজা পিঠাটা, আর রুটি। তো এই তো 3 রকম আইটেম হয়ে গেল। দেখুন, খেয়ে দেখবো কেমন হয়েছে, আমি এখনো খাই নাই। তো এই তো সব কাজ শেষ করে এখন মানে রান্না বাড়া করে রাত্রে পিঠা বানাইছি। তো পিঠাটা আরুষির কাছে বেশি ভালো লাগছে, সিদ্ধটা ওইটা বেশি খাইছে। তো এখন সব কিছু করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসলাম, সব কিছু শেষ, পাকঘর করে পরিষ্কার করছি। এখন একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এনেন। আর আরুষির বাপে আমাকে চুলাটা এনে দিছে, আরুষির আপু, তাই সেই উপলক্ষে ওনাকে পিঠা বানিয়ে খাওয়াবো। যদিও এটা ঝিমিয়ে গ্যাসের চুলায় বানাইছি, এই অপরিষ্কার করা তো ভালো না, রাত্রে বানাইছি, রাত্রে গ্যাস আছে তাই আমি আর অপরিষ্কার করি নাই, তাই আমি ওই চুলায় বানাইছি। কিন্তু মূলত উদ্দেশ্য হলো উনি আমাকে চুলাটা এনে দিয়ে অনেক হেল্প করার জন্য ওনাকে ধন্যবাদ। তাই শুধু খালি মুখে ধন্যবাদ জানাবো, তাই ওনাকে পিঠা দিয়ে ধন্যবাদ জানাইলাম না। ঠান্ডা খাইবেন দেখেন, আমি আগে এটা খাই। আমার আবার পুলি পিঠা ভাজাটা বেশি ভালো লাগে খেতে। বিসমিল্লাহ। আপনার কচু আর এনে দেওয়ার জন্য, আমাকে একটু শান্তি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাবার বাড়িও যাই নাই, ঝামেলা করছি, একটা হালকা ঝামেলা না, একটা রান্না বান্না করছি, এগুলো সব করে রাত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ছোট ছোট ভাইয়ারা আপুরা, আপনারা ছোট ছোট ভিডিও দেখে যান, কিন্তু কোনো লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, সেটা কি হলো? ভালো লাগে? আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে সেটা আমি উৎসাহ পাবো আরো ভালো ভালো কাজ করার জন্য। আমি যে পিঠাটা বানাইছি সেটা কিন্তু আমার ফ্রোজিং করা আর চালের গুঁড়ি ছিল, সেটা দিয়ে বানাইছি। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের ভালো মন্দ আমাকে জানাবেন। আমার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।